আমি একটা কথা বলি, আমি একটা গল্প করি। আমার বান্ধবী ছিল, আমরা কজন ওইখানে? প্রায় ৫-৭ জন মতো। আমরা হোটেলে গিয়েছি। গেলে পরে ওই এই এক বান্ধবীর সাথে আরেক বান্ধবীর হচ্ছে গ্যাঞ্জাম বেঁধে গেছে। একজন বলছে, "এই তুই কি খাবি?" আরেকজন বলছে, "এই তুই কি খাবি?" হুম। তখন আমি আস্তে করে আমাদের ওই কাকা আবার মারা গিয়েছে। ওনার নাম হচ্ছে সাত্তার কাকা ছিল। তার পাশে আরেকটা ওটা হচ্ছে হিন্দুদের দোকান ছিল। তখন আমি আর বললাম কি এখানে সিঙ্গারা দিয়ে যান। হ্যাঁ, ওরা ৫-৭ জন মানে ঝগড়া গ্যাঞ্জাম করতেছে, মানে কথা কাটাকাটি চলতেছে ওদের মাঝে। তখন আমি আস্তে করে সিঙ্গারা খাইয়ে আমি আর আমার এক বান্ধবী, ও আমার মুখে দিকে তাকায় আছে, বুঝাই খা। তা বলছে ওই যে ওরা কথা বলতেছে ওইগুলো শুনি, যাই ঝগড়া শুনে কি করবি, বেটা পেট ঠান্ডা কর টিফিনের সময়। পরে আমরা খাইয়ে, আমরা দুই বান্ধবী খাইয়ে সোজা স্কুলে ঢুকে পড়ছি। এখন টিফিন টাইম শেষ হয়ে গেছে, তারপরেও ওদেরকে তো ঝগড়া যায়নি, ঝগড়া থামেনি। পরে স্যার বলছে কি ব্যাপার এগুলো কই, আমছি স্যার ওরা ওই হোটেলে ওই দেখেন গ্যাঞ্জাম করতেছে। স্যার তো বেডটা নিয়ে এসে, বেড নিয়ে এসে মানে একদম কয়টারই মায়ের। তখন সবাই উপরে উঠে আসছে, স্যার তো অনেক চিল্লাচিল্লি বকাবকি করলো। পরে লাস্টে স্যার আমাদের ক্লাস নিয়ে চলে গেল। তখন স্যার বলতেছে, স্যার বলছে আমাদের ওই বান্ধবীগুলো বলতেছে, এই হোটেলে কে খাইছে বিল দেয়নি? আচ্ছা আমরা দুইজন খাইছি, বিল তো দিবি তোরা, তোরা বিল দিবি না? তো বলছে আমরা বিল দেবো কেন, তোরা দুইজন খালি বিল আমরা দেবো কেন? আজকে কেন, আজকে না তোদের বিল দেওয়ার কথা ছিল? আজকে তোরা ফাইজলামি করিস, তোরা গ্যাঞ্জামও করবি অথচ খাবি না, ক্লাসও ঠিক মতো করবি না। দাঁড়া, বাসায় গেলে চাচি আম্মাকে বলে দেবো, আর রাস্তায় যদি কাকার সঙ্গে দেখা হয় আমি কাকাকেও বলে দেবো। যেটা বলছে আমার বান্ধবীরা থমকাই গেছে কয়েকজন। তখন আমার বলে, না সাহেলা তুই বলিস না, তুই কখনো বলবি না, বলবি না, বলবি না, এভাবে বলতেছেন। আমি বলছি, না আমি বলবো। তাহলে দেখো লাভটা কার হলো। ওরা কি করছে, আমরা যে সিঙ্গারা খাইছি আমাদের ওই হোটেলে সিঙ্গারার টাকাও দিয়েছে, এবং আমাকে আবার অনুরোধ করছে যে তুই খবরদার বলবি না, আমার কথা আমি বলবো, না হলে ওরা তো সিঙ্গারার টাকা দিবে না, তাহলে লাভ কার হলো? মৌমাছির মতো যতই ঝগড়া করুক না কেন, যার খাওয়ার দরকার সেই খাবে, আর যার কপালে থাকবে সেই খাবে, সেই পাবে।